সকালের নাস্তা করে রান্নাঘরে এসে দেখি অনেক সুন্দর গ্রান বের হয়েছিল। তো ভাবিকে জিজ্ঞেস করতেছিলাম ভাবি কী রান্না করতেছিল। ভাবি এখানে মুরগির মাংস রান্না করতেছিল, আর এদিক দিয়ে গরুর মাংস পিস পিস করে কেটে রেখেছিল। আজকে আম্মু আমাদের জন্য তেহারি রান্না করবে। আমার বড় আপু খেতে চেয়েছিল তেহারি, তো আম্মুকে বলেছিল যে আবদার করেছে সেই আবদার আম্মু পূরণ করতেছে। কারণ আম্মুর কাছে যখনই আমরা যেটা আবদার করি আম্মু সেটাই রান্না করে আমাদেরকে খাওয়ায়, যখন যেটা বলবো। তো আম্মু আজকে তেহারি রান্না করতেছিল আমাদের জন্য। অনেক দিন পর আম্মুর হাতে রান্না খাবো। তো এখানে আম্মু মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছিল। তো মাংসগুলো কষানো হয়ে গেলে এখানে পোলাও চাল দিয়ে দিচ্ছে। পোলাও চালগুলো ভালোভাবে নাড়াচাড়া করতেছিল যেন ভালোভাবে মিক্স হয়। তো নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিল। তো তেহারি হয়ে গিয়েছে। তো দেখতে অনেকটা সুন্দর লাগতেছিল, খেতে অনেক মজা হয়েছিল। তো আম্মু আমাদের সবাইকে এখানে প্লেটে বেড়ে বেড়ে দিচ্ছিল। এখানে আমি সবগুলো প্লেট টেবিলে নিয়ে রাখতেছিলাম। আর এখানে আব্বু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, কারণ আব্বুর অনেক ক্ষুধা লেগে গিয়েছিল। আর যার কারণে আব্বু খেতে বসেছে, আর আমরা এখানে খেতে বসেছি। তারপর তো আমাদের খাওয়া দাওয়া এখানে শুরু করে দিয়েছি। এখানে খাচ্ছিলাম। তেহারিটা অনেক মজা হয়েছিল। আম্মুর হাতে রান্না তো মজা হবেই। তো এখানে আব্বু আর আম্মু দুষ্টাম্য করতেছিল খাবার নিয়ে। এখানে আব্বু আম্মুকে দিচ্ছিল খাবার তুলে, আর এদিক দিয়ে আম্মু আব্বুকে খাবার তুলে দিচ্ছিল। তো ওরা দুজনের ভালোবাসা দেখে আমি অবাক হয়ে যাই। তারপরে এদিক দিয়ে আনিশা আর রাদীপ এখানে খেলা করতেছিল, ভিক্ষুক ভিক্ষুক। তাদের একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপর সন্ধ্যার দিকে আমি আমার কাকার বাড়ি চলে যাই। এখানে এসে দেখি আমার এক বোনের ছেলে এসেছে। তো সে এখানে এসে সুন্দর করে খেলাধুলা করতেছিল, আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো সে এদিক দিয়ে সবাইকে মারতেছিল, খেলা করতেছিল, দুষ্টামো করতেছিল। সে সবাইকে মারতেছিল, তার সাথে তারা সবাই দুষ্টামো করছিল। তো তারপর আমার ছেলে একদিক দিয়ে সাইকেল চালাচ্ছিল। আমি ভাবতেছিলাম যে সে সাইকেল চালাতে পারবে না। সে অনেক দিন ধরে আবদার করতেছিল আম্মু আমাকে সাইকেল কিনে দাও। তো তানুবার সাইকেল সে চালাচ্ছিল, দেখতেছিলাম যে সে পারে কিনা, তাকে একটি সাইকেল কিনে দিতে হবে। তো দেখতেছিলাম সে ভালোই পারতেছিল। তো ঘরের মধ্যে ওরকমভাবে পারতেছিল না। তারপর বাসায় এসে দেখি কয়েকটি আম নিয়ে এসেছে গাছ থেকে পেড়ে আমাদের। তো সেই আমগুলো দেখতেছিলাম এখানে। তো আমগুলো অনেক বড় বড় হয়েছে, আমের ভর্তা খাওয়া যাবে এগুলো দিয়ে। তো তারপর মরিম আম নিয়ে দুষ্টুমি করতেছিল। তো আজকের মতো ভিডিওটি ছিল এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।